বেবি কসমেটিক, এটা মাইক্রোলিট। इवेंट खत्म होने तक इन्हें यहाँ से हिलने। हाय फ्रेंड्स, चले আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি ব্লগটা অফিস থেকে আসার পর শুরু করেছি, বিকজ প্রতিদিন সকালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু রাতের ব্লগ খুব একটা শেয়ার করা হয় না। তো সেই কারণে আসলাম সন্ধেবেলায়। অফিস থেকে এসে শুনতে পারলাম যে রান্নার দিদি আমাদের আসবে না আজকে। তো সেই কারণে তাড়াতাড়ি করে সব জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ঘরের কাজগুলো সেরে এখন করবো আমার ছেলের টিফিন, আর তারপর হবে রাত্রের ডিনার। তো আজকে ডিনারে ছিল মেনলি পনির আর রুটি, আর আমার ছেলে চিলি চিকেন করা ছিল। তো এখন পনিরটা করব, সেই কারণে খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, বিকজ আমি ওকে নিয়ে পড়তে বসাতে হবে। সব কিছু যেহেতু এখনই করতে হবে, সেই কারণে একটু ফাস্টই করছি সব কিছু। তো পনিরটাকে ফার্স্টে কেটে নেব, ছোটো ছোটো করে কাটবো। আর এই পনিরটা জানো তো আমার ছেলে দোকান থেকে কিনে নিয়ে এসে দেখছে মা অফিস থেকে এসে কষ্ট হবে, করতে পারবে না তাড়াতাড়ি করে, এই জন্য বলছে দাও আমাকে, আমি কিনে নিয়ে আসি। তো ওটা এগুলো নিজেই কিনে নিয়ে আসে, এখন যেহেতু বড় হয়ে গেছে কাছাকাছি দোকানগুলো থেকে নিজেই কিনে নিয়ে আসে। আমার আর অতটা সমস্যা হয় না এখন যেহেতু সবটাই করতে পারে, সেই কারণে। তো চলো এখন ছোট ছোট করে পনিরগুলো কাটবো, কেটে তারপরে এগুলো একটু জলে ভাপিয়ে তারপর ভাজবো। তোমাদের সাথে আজকে পুরো রেসিপিটা আমি শেয়ার করবো। এটা নিরামিষ পনিরটা আমি কিভাবে বাড়িতে বানাই। তো প্রথমে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে পনিরগুলো কাটছি। অ্যাকচুয়ালি আমার যেহেতু রান্নাটা খুব একটা করা হয় না, কেননা আমাদের যেহেতু রান্নার লোক আছে, সেই কারণে খুব প্রবলেম না হলে রান্না করি না। সকালে যেহেতু টিফিন সবই করতে হয়, সন্ধ্যাবেলা এসে আর সত্যি কথা বলতে আর ভালো লাগে না রান্না করতে। শুধু এসে নিজের কাজটুকু করি, ঘরের কাজটুকু করি, আর আমি ছেলেটাকে পড়তে বসাই। তো এখন যেহেতু করতে হবে, কিছু করার নেই, রাত্রে ডিনার আছে। তো চলো এখন দেখতেই পাচ্ছ জলে ফুটাচ্ছে, গরম জলে পনিরটাকে। আর এখানে ছেলের ম্যাগিটা হয়ে গেছে অলমোস্ট, এখন ওকে দেবো আমি খেতে। যেহেতু সন্ধ্যেবেলা এসে একটু খিদা পায়, স্কুল থেকে এসেই খেলতে বেরিয়ে যায়, টুকটাক মাঠে খেলে, তো তারপরে এসে খুব খিদা পেয়ে যায়। তো এই কারণে একটুখানি ম্যাগি করে দেওয়া আর কি, যেহেতু আজকে অন্য কিছু করতে পারছি না, তো রান্না আছে অনেক, সেই কারণেই। তো এখন দেখলে পনিরটা হয়ে গেছে করা, আর একটা মশলাও করে নিয়েছি সব রকম, যেমন টমেটো ছিল, ওর মধ্যে চালমগজ ছিল, কাজু ছিল, আর একটু তিল ছিল, আর ওর সব কিছু দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এখন পনিরটাকে লাল লাল করে একটু ভাজবো। পনিরটা কিন্তু ভাপানো হয়ে গেছে আমার, তো লাল লাল করে এখন একটু ভেজে তুলে নেব ফার্স্টে। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজছি, একদম খুব পোড়া না হয়, হালকা বাদামি রঙের যাতে লাল হয় সেরকমভাবে ভাজতে হবে। আর তারপরে আরেকটু তেল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে পনিরটা দিয়ে দেবো, ব্যাস। বেশি খুব একটা ঝুট ঝামেলা রান্না না, একদমই ইজি। তো যেই মশলাটা আমি করে রেখেছি দেখতেই পাচ্ছ, মশলাটা আমি সেটা এখনই দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর একটু দুধ দিতে হয় রান্নাটার মধ্যে, দুধ দিয়ে তারপরে নামিয়ে দিলেই রেডি পনিরের রান্না। খুবই ইজি অ্যান্ড সিম্পল, সবাই বাড়িতে করতে পারো, ভালো লাগে খেতে খুব। এইদিকে দেখো আমার রুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। 9খানা রুটি হয় রাত্রিবেলা আমাদের, সবাই গুনে গুনে 3 দিয়ে দুটো করে খায়। তো 9টা রুটি হয়ে গেছে। রুটি করতে গেলে না আমার অবস্থা খারাপ হয়ে যায়, কেননা দেখো পুরো চারদিকে ঘেমে স্নান হয়ে গেছি। রুটি করে এসে একটু ফ্যানের তলে দাঁড়িয়ে ঘামটাকে আর কি রিমুভ করার চেষ্টা করছি। এত ঘাম হয়ে গেছে যে অন্য কাজ করতে পারছিলাম না। মাঝখানে পনির করতে করতে আবার চলে এসেছি ফ্যানের তলায়। তো দেখো এখন পনিরটা অলমোস্ট ডান আর কি, পুরোটাই হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবে, আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানাবে কেমন হয়েছে।
কিছু কিছু রান্নায় আছে না লাস্টে কাসৌরি মেথি দিলে খুব ভালো লাগে, তো এই রান্নাটার মধ্যেও খুব ভালো লাগে, আলাদাই একটা স্মেল আসে কাসৌরি মেথি দিলে। আর লাস্টে দেবো গরম মশলা, তো একদম খুব টেস্টি হয় এই পনিরটা বাড়িতে রান্না করলে। কিছুই লাগে না, পনির দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। আমাদের রাত্রে থাকে একটু মিষ্টি, তো সবারই থাকে রুটি মিষ্টি একটু লাগেই। তো দেখো আমার ছেলে চিলি চিকেন করাই ছিল এটা, তা আমি জাস্ট গরম করে দেবো। আর এখন সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো বাড়িতে পাখার তলায় ঘরে আর কি হাওয়া খেতে। এসি চালিয়েছিলাম 5 মিনিট ও 10 মিনিটও মনে এসিটা চলেনি, দিদা বলছে বন্ধ কর ঠান্ডা লাগে। আমাদের এখানে এত গরম, মানে আমি রুটি করতে গিয়ে দেখলাম তো কেমন ঘামলাম। আর তারপরে তো পড়াতে বসেছি, দুদিন ধরে কাজের দিদি আসছে না, তো সে কারণে এসে একটু রান্নাবান্না করতে হচ্ছে আর কি। তো এইভাবেই সন্ধ্যেবেলাটা অফিস থেকে এসে আর কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, রান্না না করলে খেতে পারবো না আর কি। তো সেই কারণে রান্নাটাও করতে বসালাম। আর এইগুলো তো করতে হবেই, যেগুলো এখন করছি এই যে, তো এগুলো তো করতে হবেই, তো এগুলো না করলে তো হবে না, মানে পড়াশোনা করবে না। তো সেই জন্য তো ওই কারণে আমি এখন একটু নিয়ে বসি পড়াই, তারপরে আবার রাত্রে ডিনার আছে, ডিনার করে শুয়ে পড়ো, বিকজ শরীরটা ভীষণ খারাপ লাগছে, এত গরম লাগছে, এত গরমে তাই থাকতে না পেরে এসি চালিয়ে ফেলাম। এখন আমি রাত্রের আগে এসি চালাই না খুব একটা, তো বললাম চালা এখন এসি, কারণ আমি থাকতে পারছি না সত্যিকার। তো দেখো এখন পড়িয়ে নিই, তারপরে ডিনার করব, ডিনার করে তারপরে শোবো আর কি। তো চলো, এখন মেনলি আমরা দুজনেই পড়তে বসবো, ও পড়ে আর আমি ওর সাথে একটু আমার মগজের ধোলাই করি, কেননা ওর সাথে সাথে পড়াশোনার সাথে সাথে না আমারও কিছু কিছু জিনিস ছোটোবেলায় যে পড়াশোনা ওগুলো আমারও মনে আসে। ছোটোবেলায় মাও আমাকে এরকমভাবে নিয়ে পড়তে বসাতো আর কি, তো এগুলো অনেক স্মৃতি মনে পড়ে আর কি এই সময়টা। সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য প্রয়োজন খেলাধুলার চর্চা। ছাত্রদের শুধুমাত্র বই পড়লেই চলবে না, খেলাধুলার মাঠে তাদের নিয়মিত আসতে হবে। খেলাধুলার ব্যাপক চর্চা ছাত্রছাত্রীদের মানবিক গুণাবলীর বিকাশে সাহায্য করে। ছাত্র সমাজ যদি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তবে সমাজের উন্নতি হয়। খেলাধুলার এই শ্রীলঙ্কা খেলাধুলা আমাদের শ্রীলঙ্কা কোথায় আসছে আবার, ওয়াও বৃষ্টি। গরম গরম করতে করতে রাত্রে ঠিক আমাদের কথা ভগবান শুনে নিয়েছে, আর শুনেই এত বৃষ্টি এত ঝড় এসছে যে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত ঝড় আসছে। আর একটু বৃষ্টি পড়ছিল ওই টাইমটা, কিন্তু তাও ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম, বিকজ ভীষণ আরাম লাগছিল। তো খুব আনন্দ হচ্ছিল। রাত্রিবেলা বৃষ্টি মানে একটু স্বস্তির নিঃশ্বাস আর কি, আজকে রাত্রিবেলা ভালো ঘুম হবে। তো এখন এই জন্য আর কি বারান্দা একটু দাঁড়িয়ে আছি ঘরটা ঠান্ডা করার জন্য। ঘরটা দেখো দরজার মধ্যে সব খুলে রেখেছি এখন। তো আজকে ব্লগটা এখানে করবো। তো এখন একটু দাঁড়িয়ে বৃষ্টির হাওয়া খাই, আর তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো এখন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা, হ্যাঁ। আর দেখো কি বিদ্যুৎ চমকাচ্ছে দেখো।